আমার স্মরণে আছে, আমি তখন ছোট্ট। শ্রী শ্রী বাবামণি যখন বেনারসে আসতেন, আমি তখন বেনারসে স্কুলে পড়ি আশ্রমে থেকে। শ্রী শ্রী বাবামণি, আমি পূর্বেই বলেছি, যখন আসতেন আমাদের কাছে উৎসবের মতন মনে হতো। শ্রী শ্রী বাবামণি প্রাতঃভ্রমণে যেতেন, আমি তার সঙ্গে সঙ্গে থাকতাম। একদিন পথ দিয়ে হেঁটে চলেছি, একটা ছোট্ট কাটা গাছের ডাল পাশে পড়ে আছে। আমি ডালটা সরিয়ে দূরে রেখে এলাম। আমার মনে হলো বাবামণির পায়ে লাগতে পারে, বা অন্য কারুরও পায়ে লাগতে পারে, আমারও পায়ে লাগতে পারে। আমি দূরে সরিয়ে রেখে এলাম। শ্রী শ্রী বাবামণি ওইখানেই দাঁড়িয়ে আমাকে বললেন, মা গো, এরই নাম জগৎ কল্যাণ। জিজ্ঞাসা করলেন, কাটা ডালটা তুমি ওখানে রাখলে কেন? আমি সরল অন্তরে বললাম যে শ্রী শ্রী বাবামণির পায়ে লাগতে পারে, বা আমার পায়ে লাগতে পারে, বা অন্য কারুরও পায়ে লাগতে পারে। বললেন, এরই নাম জগৎ কল্যাণ। কার পায়ে লাগবে তুমি জানো না, এবং তুমি যে ডালটা সরিয়ে রাখলে তার জন্য তোমার কোনো প্রশংসাও প্রাপ্য হচ্ছে না, তৎসত্ত্বেও তুমি ডালটা সরিয়ে রাখলে, এরই নাম জগৎ কল্যাণ। অর্থাৎ দৈনন্দিন জীবনের এই কথাটা, মানে ডালটি, পাথরটি, ইটের টুকরোটি অথবা কলার খোসাটি কারুর পায়ে লাগতে পারে, কেউ পিছলে পড়ে যেতে পারে, এটাকে সঠিকভাবে সরিয়ে রাখাটাও যে জগৎ কল্যাণ, এ কথাটা আমি এখনও বলে থাকি ওই দিনকার ঘটনা স্মরণ করে। এই রকমভাবেই মানুষের, যে কোনো মানুষের, শিশু হন, বৃদ্ধ হন, যুবক হন, যুবতী হন, যে কোনো মানুষের জীবন পথে চলার যা বাধা, যা কষ্টকর, তাকে দূর করে দেবার জন্য যদি কোনো প্রচেষ্টা নেওয়া যায়, সদিচ্ছা নিয়ে, স্বার্থবুদ্ধি না রেখে, কোনো রকম প্রাপ্তির আশা, আকাঙ্ক্ষা, লোভ না রেখে, তাহলে সেটা জগৎ কল্যাণ। এবং যিনি জগৎ কল্যাণকারী, তিনি যে গোষ্ঠীরই হন না কেন, যে পরিবারেরই হন না কেন, তিনি ব্রাহ্মণ। এইটি শ্রী শ্রী বাবামণি লক্ষণ নির্দেশ করলেন।